পশুর হাটের কেনাবেচার খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। শুরুতে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, পশুর সরবরাহ কেমন দেখছেন আর দাম কেমন দেখছেন? তুলনামূলক গত বছরের তুলনায় দাম বাড়লো নাকি কমলো? এখনো অবশ্য মেহেরপুর যে হাটটি, সেই হাটটিতে যে বেচা কেনার শেষ মুহূর্ত বলা যায়, অর্থাৎ বেচা কেনা একেবারে শেষের দিকে। যদিও এই সময়টা অন্য হাটগুলোতে কিন্তু বেচা কেনা তেমন একটা দেখা যায় না, যেহেতু কুরবানি উপলক্ষে জমজমাট হাট ছিল, তার সেই জন্য কিন্তু বেচা কেনা এখন পর্যন্ত রয়েছে। বিশেষ করে আজকে রেকর্ড পরিমাণ গরু এখানে কিন্তু আমদানি হয়েছিল, প্রায় 5 থেকে 6 হাজার গরু, এখানে 6 থেকে 7 হাজার গরু এখানে আমদানি হয়েছিল। আমি এখানে বেশ কিছু গরু দেখাচ্ছি। এই গরুগুলো বিশেষ করে চিটাগাং থেকে আসা একজন ফার্মার যিনি রয়েছেন, তারা এটি কিনেছেন। তা আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এই যে আজকে আপনি কোথা থেকে এসেছেন এবং কত? আমরা আসছি ট্রেন থেকে আমরা সকালে আসছি, আজকে হেঁটে নামলাম। দামের পরিস্থিতি খুব ভালো ছিল। এখন আমরা এই গরু নিয়ে হলো আজকে, এখন আমরা প্রায় 15টা উপর নেওয়া হয়েছে। খুব ভালো ছিল। তো আপনি শুনলেন যে আসলে যে বাজার অনেকটাই ভালো ছিল, তিনি দাবি করেছেন এবং 15 থেকে 16টি গরু কিনেছেন। এই গরুগুলো চিটাগংয়ে চলে যাবে এবং এখন যে হাটটি এখনো রয়েছে, যে গরুগুলো রয়েছে, বিশেষ যারা স্থানীয় যারা কোরবানি ক্রেতা রয়েছে, তাদের পছন্দের যে গরুটি কেনার জন্য কিন্তু এখন হাটে এসেছেন এবং এই শেষ মুহূর্তে বেচে কেনায় তারাই তাদের পছন্দের পশুটি কেনার চেষ্টা করছেন। আর বাইরে থেকে যেসব ব্যবসায়ীরা এসেছেন, তারা তাদের চাহিদা অনুযায়ী যে ধরনের গরু পেয়েছেন সেই গরুগুলো তারা কিনেছেন এবং তারা ট্রাক ভর্তি করে এখনই কিছুক্ষণের মধ্যে তারা রওনা দেবে। তো আমরা হাট ঘুরে যেটি দেখেছি যে ছোট, মাঝারি এবং বড় গরু, ছোট এবং মাঝারি গরুর যে চাহিদা, অর্থাৎ 2 লাখ টাকার নিচে যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা অনেকটাই বেশি ছিল এবং সেখানে খামারিরা বা যারা ব্যবসায়ীরা যারা ছিল তারা ভালো দাম পেয়েছে। অন্যদিকে যারা বড় গরু নিয়ে এসেছিলেন, সেই গরুগুলোতে কিন্তু যারা বিক্রি করতে গিয়ে ব্যবসায়ীরা বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে, কারণ বাড়ি থেকে যারা আসছেন তাদের পছন্দের যে জায়গাটি সেটি হচ্ছে মাঝারি এবং ছোট গরু। তবে বলা যায় যে জমজমাট একটি বেচা কেনার মধ্য দিয়েই কিন্তু এই কোরবানির হাট শেষ হতে চলেছে। তো এই ছিল এখানকার হাটের সর্বশেষ পরিস্থিতি। ইমন। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা নওগাঁর খবর জানবো সহকর্মী তৌহিদ ইসলামের কাছ থেকে। তৌহিদ, নওগাঁয় বেচা বিক্রির কি অবস্থা দেখছেন আর সেখানে কোন আকৃতির পশুর চাহিদা সবচেয়ে বেশি? গত বছরের তুলনায় দামের তারতম্য কেমন দেখছেন? বেচা বিক্রি পুরো দস্তুর চলছে। এটি আমরা আছি এই মুহূর্তে জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে। এটি জেলার বড় হাটগুলোর অন্যতম একটি হাট এবং আমরা দেখছি সকাল থেকে আসলে বিভিন্ন এলাকা থেকে খামারিরা এখানে তাদের লালন পালিত যে গরু সেগুলো নিয়ে আসছে। এছাড়াও যারা ব্যাপারী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এখানে কেনাবেচার জন্য এসেছেন, বিশেষ করে রাজধানী সহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সব অঞ্চলের বড় বড় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং প্রতি বছরই এখানে আসলে অনেক বড় পরিসরে এই কুরবানির হাট এটি লাগে। এটি বছর জুড়ে আসলে চলে, তবে কুরবানি কেন্দ্রিক আসলে এই হাটের যে বেচা বিক্রি এটি আসলে কয়েক গুণ বেড়ে যায়। আমরা এখানে আসার পরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং যারা ক্রেতারা, বিশেষ করে যারা কুরবানির পশু কিনতে এসেছেন এখানে, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, মোটামুটি ষাঁড় গরুর মধ্যে 90 থেকে শুরু করে 1,10,000 থেকে 1,20,000 এই সাইজের গরুর আসলে চাহিদা অনেকটাই বেশি। এছাড়া গাভী যেসব রয়েছে 2 দাঁতের, সেগুলো আসলে 70 থেকে 90 হাজার টাকার মধ্যে আসলে বেশি বেচা কেনা হচ্ছে। এছাড়া বড় সাইজের যেগুলো গরু, যেগুলো 15 থেকে 16, 18, 20 মন সাইজের যেগুলো গরু রয়েছে, সেগুলো বেচা বিক্রি চলছে। তবে খুব একটি আমরা বেচা বিক্রির যে তোড়জোড় সেটি কিন্তু দেখছি না। সে তুলনায় বড় গরুর তুলনায় যেসব মাঝারি গরু রয়েছে, এই গরুগুলি আসলে কিন্তু কুরবানির জন্য বেশি বিক্রি হচ্ছে এই চৌবাড়িয়া হাটে। এবং আমরা খামারদের সঙ্গে কথা বলেছি দামের যে পার্থক্য নিয়ে, তাদের একটি গরু লালন পালন করতে গিয়ে কি পরিমাণ খরচ হয়েছে, সে তুলনায় তার দাম পাচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে কিন্তু চাষিরা আসলে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু গরু লালন পালন করতে গিয়ে তাদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে। বিশেষ করে গোখাদ্যের যে দাম বৃদ্ধি, যাতে করে আসলে এই যে একটি গরু লালন পালন করতে গিয়ে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, সেই জায়গা থেকে আসলে তারা দাম পাচ্ছে না। অন্যদিকে ব্যাপারীরা বলছেন, যারা বিশেষ করে যারা বড় বড় হাট থেকে যারা এসেছেন গরু কিনতে, তারা আসলে বলছেন যে পরিবহন যে খরচ সেটি আসলে অনেকাংশেই বেড়ে গেছে, যার কারণে তারাও আসলে গরু কিনে বড় বড় হাটগুলোতে নিয়ে গিয়ে আসলে সেভাবে পোষাতে পারছেন না। অন্যদিকে এখানকার যারা হাট ইজারাদার রয়েছে, তারা আসলে বলছেন কোনোভাবেই যেন অতিরিক্ত টোল আদায় করা না হয়, সেই দিক বিবেচনায় তারা কিন্তু কঠোর মনিটরিং অব্যাহত রেখেছে। তো এখন পর্যন্ত এমনটি ছিল নওগাঁর এই পশুর হাট থেকে সর্বশেষ।
তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।